কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন নিহতের খবর পাওয়া গেছে। ভয়াবহ সেই হামলা থেকে বেঁচে ফিরেছেন পল্লবী নামে এক নারী। বুধবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সন্ত্রাসীর মুখোমুখি হওয়ার সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। ওই নারী গণমাধ্যমকে বলেন, মঙ্গলবারের হামলায় পল্লবীর স্বামী মঞ্জুনাথ নিহত হয়েছেন। ওই সময় পল্লবী এবং তার ছেলে সন্ত্রাসীদের হাতের নাগালে থাকলেও তাদের ইচ্ছাকৃতভাবে বাঁচিয়ে রাখা হয়। এমনকি তাদের কোনো ক্ষতি বা কোনো আঘাতও করেননি সন্ত্রাসীরা। তিনি এবং তার ১৮ বছর বয়সী ছেলে উভয় সন্ত্রাসীর মুখোমুখি হয়েছিলেন, তবে সন্ত্রাসীরা তাদের কোনো আঘাত করেনি। এর বদলে বলেছে তারা তাদের কোনো ক্ষতি করবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ সম্পর্কে অবহিত করার জন্য তাদের বাঁচিয়ে রাখবে। পল্লবী বলেন, তার স্বামীকে তার সামনেই হত্যা করা হয়েছে। তিনি কাঁদতে বা প্রতিক্রিয়া জানাতে পারেননি। তিনি কর্ণাটকের শিবমোগা থেকে স্বামী মঞ্জুনাথ এবং তাদের ছেলে অভিজয়ের সাথে পহেলগামে গিয়েছিলেন। দৃশ্যটি আরও বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, সন্ত্রাসীরা প্রায় সকল পুরুষকেই লক্ষ্যবস্তু করে গুলি করে। অনেক নববিবাহিত দম্পতি ছিল, বেশিরভাগ ক্ষেত্রেই কেবল স্বামীদের ওপর আক্রমণ করা হয়েছে। নারী এবং অন্যরা বেঁচে গেছে।